সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। ওগুলো অটোক্লেভ করছে। রাত্রিবেলা পুরো ওটি বন্ধ থাকে, পুরো ওটি বন্ধ থাকে রাত্রে, বন্ধ করে সেই চাবি আমাদের মেট্রো অফিসে দিয়ে যাওয়া থাকে স্যার। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। সুতরাং আমি আজকে সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা, সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল। তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। ওগুলো অটোক্লেভ করছে। রাত্রিবেলা পুরো ওটি বন্ধ থাকে, পুরো ওটি বন্ধ থাকে রাত্রে, বন্ধ করে সেই চাবি আমাদের মেট্রো অফিসে দিয়ে যাওয়া থাকে স্যার। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। সুতরাং আমি আজকে সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা, সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল। তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। ওগুলো অটোক্লেভ করছে। রাত্রিবেলা পুরো ওটি বন্ধ থাকে, পুরো ওটি বন্ধ থাকে রাত্রে, বন্ধ করে সেই চাবি আমাদের মেট্রো অফিসে দিয়ে যাওয়া থাকে স্যার। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। সুতরাং আমি আজকে সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা, সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল। তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। ওগুলো অটোক্লেভ করছে। রাত্রিবেলা পুরো ওটি বন্ধ থাকে, পুরো ওটি বন্ধ থাকে রাত্রে, বন্ধ করে সেই চাবি আমাদের মেট্রো অফিসে দিয়ে যাওয়া থাকে স্যার। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। সুতরাং আমি আজকে
সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল। তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। ওগুলো অটোক্লেভ করছে। এই রাত্রিবেলা পুরো ওটি বন্ধ থাকে, পুরো ওটি বন্ধ থাকে রাত্রে। বন্ধ করে সেই চাবি আমাদের মেট্রো অফিসে দিয়ে যাওয়া থাকে স্যার। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। সুতরাং আমি আজকে সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল। তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। ওগুলো অটোক্লেভ করছে। এই রাত্রিবেলা পুরো ওটি বন্ধ থাকে, পুরো ওটি বন্ধ থাকে রাত্রে। বন্ধ করে সেই চাবি আমাদের মেট্রো অফিসে দিয়ে যাওয়া থাকে স্যার। আমি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেটা অভয়ার মৃত্যু মামলায় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ঘরটা এখনো পর্যন্ত সিল করা। সুতরাং আমি আজকে সিবিআইকে সামগ্রিকভাবে দোষারোপ করব না, আমি দোষারোপ করব সীমা পাহুজা সিবিআই এর সেই অফিসার যার দায়িত্বে এই ইনভেস্টিগেশন ছিল। তিনি এগুলো সম্বন্ধে কিচ্ছু করেননি। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি।